নমস্কার বন্ধুরা, দিয়ান ফুড অ্যান্ড লাইফস্টাইলে সকলকে স্বাগত জানাই। শীতকালে গাজরের হালুয়া না খেলে কি ভালো লাগে? একেবারেই ভালো লাগে না। আর আমাদের গোপুসোনারও কিন্তু গাজরের হালুয়া খুব পছন্দের। সেই জন্য আজকে গোপুসোনার জন্য গাজরের হালুয়া বানানো হচ্ছে। আর এই লাল লাল গাজরের হালুয়া খেতে কিন্তু খুব সুন্দর লাগে। এই সময় লাল লাল গাজরগুলোও খুব ভালো পাওয়া যায় আর একটু মিষ্টিও হয়। তো এই লাল গাজরটা না পাওয়া গেলে আপনারা অরেঞ্জ গাজরেও করতে পারেন, সেটাও ভালো হয়। তবে এই লাল গাজরটা কিন্তু একটা আলাদাই টেস্ট হয়, দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। আর বানানো তো ভীষণই সহজ। প্রথমে গাজরটা ভালো করে ছিলে নিতে হবে, দিয়ে ভালো করে পরিষ্কার করে গ্রেটারে গ্রেট করে নিতে হবে। গ্রেটারে গ্রেট করে গাজরের হালুয়া টেস্টটাই সব থেকে ভালো হয়। যদি চান মিক্সিতেও গ্রাইন্ড করে করতে পারেন কিংবা সেদ্ধ করেও করতে পারেন, তবে সেটার টেস্ট কিন্তু অতটা ভালো হয় না। এভাবে করলেই সেটা ভালো লাগে খেতে। আর গোটা শীতকালে মাঝে মধ্যেই কিন্তু আমাদের এই গাজরের হালুয়াটা হয়। বানানোও সহজ, খেতেও খুব ভালো লাগে। মিষ্টি খেতে ইচ্ছে করলে প্রথমেই কিন্তু এই গাজরের হালুয়াটাই মাথায় আসে, কারণ এই সময় গাজরগুলো খুব সুন্দর পাওয়া যায়। এবারে গাজরটা কুড়িয়ে নেওয়ার পর কড়াইতে দিয়েছি ঘি, বেশ কিছুটা পরিমাণে দেশি ঘি। তারপর গাজরটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে। কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করতে হবে, তাহলে গাজরটা বেশ নরমও হয়ে যাবে আর সেদ্ধও হয়ে যাবে। 5-7 মিনিট মতন ঢাকা দিয়ে রান্না করতে হবে। মাঝে মাঝে ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করতে হবে, তাহলে কিন্তু গাজরটা খুব সুন্দর সেদ্ধ হয়ে যায়। তো এই দেখুন, আমাদের কিন্তু গাজরটা নরমও হয়ে গেছে, কালারটাও খুব সুন্দর চেঞ্জ হয়ে এসছে। এবারে এর মধ্যে দিচ্ছি দুধ। এই দুধটা আগে থেকে একটু মিল্ক পাউডার দিয়ে আমি ঘন করে রেখেছি। একটু খিরখির করে দুধ দিলে খেতে ভালো হয়। মিল্ক পাউডার নাও ব্যবহার করতে পারেন, শুধু দুধই একটু ঘন করে ব্যবহার করতে পারেন। একটু ঘন করে দুধ, খিরখির দুধ ব্যবহার করলে গাজরের হালুয়ার টেস্টটা ভালো হয়। এবার এর মধ্যে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে কিশমিশ। আমি কোনো কাজু ব্যবহার করিনি, যেহেতু বাচ্চারা এখন আর অতটা বাদাম খেতে পছন্দ করছে না, সেজন্য শুধু কিশমিশই দিয়েছি। এবার দিচ্ছি এর মধ্যে মিল্ক মেড বা মিঠাই মেড। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এটা একটু ভালো করে মিক্স করতে হবে। ব্যাস, আমাদের কিন্তু আর কোনো কাজই নেই। এটা একটু শুকনো শুকনো হয়ে আসবে, তাহলেই আমাদের গাজরের হালুয়া রেডি। আর লাস্ট একটা ইনগ্রিডিয়েন্ট বাকি আছে, সেটা হচ্ছে চিনি আর একটু এলাচ গুঁড়ো। তো চিনিটা পরিমাণ মতন ব্যবহার করবেন, যার যেরকম মিষ্টি পছন্দ সেরকম ব্যবহার করবেন। যেহেতু মিল্কমেড ব্যবহার করা হয়েছে, মিল্কমেডটা তো যথেষ্ট মিষ্টি, সেজন্য চিনির পরিমাণটা একটু কম করেই দিতে হবে। এবার লাস্টে একটু এলাচ গুঁড়ো দিয়ে দিলাম, আর এবারে ভালো করে একটু নাড়াচাড়া করতে হবে। গ্যাসের ফ্লেমটা একটু হাই করে দিয়েছি, কারণ এটাকে একটু শুকোতে হবে। শুকনো শুকনো গাজরের হালুয়াটা খেতে ভালো লাগে। গাজরের হালুয়া বানানো কিন্তু ভীষণই সহজ। অনেকেই মিল্কমেড নাও ব্যবহার করতে পারো, সেখানে মোয়া বা খোয়া ক্ষীর ব্যবহার করতে পারো। তো আমাদের এখানে গাজরের হালুয়াটা কিন্তু কমপ্লিট। দেখো, কালারটা খুব সুন্দর লাগছে। এই লাল গাজরগুলো দেখতে এত সুন্দর লাগে, এটা হালুয়াও কিন্তু খুব সুন্দর হয়। আর লাস্টে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতন ঘি। ঘিটা একটু লাস্টে ব্যবহার করলে এটার গন্ধটা খুব ভালো থাকে, টেস্টটাও ভালো হয়। তো আমাদের গাজরের হালুয়াটা একটু ঠান্ডা হয়ে গেছে, আর ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু একদম পারফেক্ট লাগছে দেখতে, কারণ একটু ঠান্ডা হলে তো একটু জমেই যায়। তো এখন করা হচ্ছে প্লেটিং। আমাদের ভগবানের জন্য প্রথমেই তুলে নেওয়া হয়েছে। গরম গরম গাজরের হালুয়া আজকে গোবিন্দকে ভোগ নিবেদন করা হবে। আর এই হলো আমাদের গাজরের হালুয়া। কেমন লাগছে অবশ্যই করে কমেন্টে জানাবে। আর সবাই এইভাবে ট্রাই করো, আশা করছি ভালো লাগবে। যদিও এখন গাজরের হালুয়ার রেসিপিটা খুব কমন, সবাই বাড়িতে ট্রাই করে, আর অনেক রকমভাবেই এটা করা যায়। তো আমি আমার রেসিপি শেয়ার করলাম, অবশ্যই করেই জানাবে কেমন লাগলো। আর আমাদের ভগবানকে ভোগ নিবেদন করা হয়ে গেছে। আমাদের গোবিন্দ দর্শন করো, গোবিন্দর ভোগ দর্শন করো। ভোগ দর্শনে দুর্ভোগ কাটে, নন্দগোপালের আশীর্বাদে সকলের জীবন আনন্দে ভরে উঠুক। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন। রাধে রাধে, হরে কৃষ্ণ।